আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজকেও আধা ঘন্টা দেরি, আসবো 9:30। রুগী শেষ করতে বেজে গেল 10:45। ইনশাল্লাহ যত দেরি এসেছি তত দেরিতে যাব। আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখে, যেভাবে দেরি করেছি আসতে যাব দেরি করে, সময়টুকু দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা দেখছেন দেখেন, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু তাড়াতাড়ি জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। আজকে প্রথমদের জন্য রোগী রেপার্টরিকরণ সহজ, নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ 13তম ক্লাস। 13তম ক্লাস আমরা গত 2 দিন শুরু করেছি। কোথায় কি পাবো? প্রথম দিন আলাপ করেছিলাম চর্মরোগ কোথায় পাবো। দ্বিতীয় দিন গতকাল ছিল মল ও প্রস্রাব কোথায় পাবো। মল ও প্রস্রাব কোথায় পাবো। এবার যদি আসি ঘামের মধ্যে কি পাবো, আজকে আলোচনা করব। ঘামে কি পাবো, স্টোমাকে কি পাবো, এগুলো নিয়ে আজকে আলাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি গতকালকে একটু ঘুরে আসি, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু আমাকে বের করে দেন। মলের প্রথম অংশ শক্ত, পরের অংশটুকু নরম। মলের প্রথম অংশ শক্ত, পরের অংশটুকু নরম। একটু তাড়াতাড়ি পেজ নাম্বারটা লিখে দেন তাড়াতাড়ি। মলের প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম। পাশে বসে দেখো, চেঞ্জে পাশে বসো। মলের প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম। মলের কোথায় যাব আপনারা সকলে জানেন। মল বের হওয়া না হওয়া, মলের গতি টতি যত আছে সব রেকটামের কাজ। মলের গতি হলো রেকটামের কাজ। মলের গতি রেকটামের কাজ। কনস্টিটিউশনের মধ্যে পাবেন আপনার কিছু মলের প্রথম অংশ শক্ত, পরে নরম। কনস্টিটিউশনের মধ্যে না, ওটা পাবেন স্টুলের মধ্যে পাবেন। যেহেতু আমাদের স্টুল আলোচনা ছিল শক্ত মল, প্রথম শক্ত পরে নরম। কিন্তু কনস্টিটিউশন মধ্যে পাবেন কয়েকদিন পর পায়খানা করে, কতটুকু করে করে, ঘুতে ঘুতে করে, অতৃপ্তিকর করা, এটি সব একটা মধ্যে পাবেন। কিন্তু আপনার স্টুলের মধ্যে পাচ্ছেন শক্ত মলের মধ্যে আপনি পেয়ে যাবেন ফার্স্ট দেন সফট কিংবা ফ্লুইড, এরকম মধ্যে পাবেন। পৃষ্ঠা নাম্বারটি কত? 638। শিওর 638? হ্যাঁ, চমৎকার। এবার যদি ওইটা হয়ে থাকে, এবার একটু বের করে দেন তো। পচা গন্ধযুক্ত প্রস্রাব, প্রস্রাবের গন্ধ পচা গন্ধযুক্ত, পচা গন্ধযুক্ত প্রস্রাব। পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি বের করে দেন, দেরি যেন না হয়। এত দেরি হলে হবে না। পচা গন্ধযুক্ত মূত্র, পচা গন্ধযুক্ত মূত্র, পচা গন্ধ, পচা গন্ধ, তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বারটি কত? পচা গন্ধযুক্ত মূত্র, পচা গন্ধ, পচা গন্ধ, পচা গন্ধ, পচা গন্ধ, পচা গন্ধ, তাড়াতাড়ি। পড়তে ফার্স্ট গ্রেডে ওষুধের নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? পচা গন্ধযুক্ত মূত্র, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। পচা গন্ধযুক্ত মূত্র, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? পচা গন্ধযুক্ত মূত্র, ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। পচা গন্ধযুক্ত মূত্র, ওষুধটির নাম কি? একজনও নাই, একজনও নাই, তাড়াতাড়ি। জলদি করেন, জলদি করেন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি বের করেন, তাড়াতাড়ি। পচা গন্ধযুক্ত মূত্র, পচা গন্ধযুক্ত মূত্র। তাই বল 11টা পরে বলতে, 11টা পরে বলে লাইফে আছে। পচা গন্ধযুক্ত মূত্র, পৃষ্ঠা নাম্বারটি কত? পচা গন্ধযুক্ত মূত্র, পচা গন্ধযুক্ত মূত্র, পচা গন্ধযুক্ত মূত্র, পৃষ্ঠা নাম্বারটি কত? আর ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। অডিয়েন্স পাশে আর একটু ঘুরে আসি। আপনারা সকলে জানেন কোন রুব্রিকের, যে কোনো রুব্রিকের 4টি স্তর প্রথমত আমরা ভাগ করে থাকি। প্রথম 2টি ভাগ ভাগ করি। প্রথমটি সাধারণ, পরেরটি চারিত্রিক। সাধারণকে আবার 2 ভাগ, সম্পূর্ণ অঙ্গটি অঙ্গের অংশ বিশেষ। চারিত্রিকে আবার 2 ভাগ, সম্পূর্ণ অঙ্গটি অঙ্গের অংশ বিশেষ। আমি যদি আপনার কাছে জানতে চাই
কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা, কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা। পৃষ্ঠা নাম্বারটি কত? একটু তাড়াতাড়ি বের করে দেন, তাড়াতাড়ি। কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা। আমি কিন্তু পেয়ে গেছি, আমার কিন্তু কমপ্লিট। আপনারা তাড়াতাড়ি খোঁজেন, আমারটা কিন্তু হয়ে গেছে। কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা, তাড়াতাড়ি। কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? আজকে নতুন ক্লাস আমরা পরে করছি, একটু পুরানটা একটু রিভিশন দিয়ে আসি। তাড়াতাড়ি লিখেন। কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা, কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? কপালে চাপনবোধ ব্যথা, কপালে চাপনবোধ ব্যথা, তাড়াতাড়ি। এত সময় লাগে কেন? ক্যালকিরে কার্বে এখন আছে ডাক্তার জোসনা আক্তার, এখনো ক্যালকিরে কার্ব কেন? কপালে চাপনবোধ ব্যথা, হেড পেন, প্রেসিং ফরহেড, তাড়াতাড়ি। এত দেরি হয় কেন? কেউ কি নাই? কোনো দানবীর নাই তাড়াতাড়ি লেখার মতো? তাড়াতাড়ি। কপালে চাপনবোধ ব্যথা সকালবেলা, তাড়াতাড়ি বের করে দেন। হ্যাঁ, সালবার, ডাক্তার নীলোৎপল অধিকারী, দীপক, ডাক্তার নীলোৎপল দীপক দিচ্ছেন কি? সালবার, ফাটাফাটি। আর কে দিলেন? ডাক্তার শহীদুল ইসলাম সাহেব। হ্যাঁ, রে কপাল, যে লেখে আমি বুড়া মানুষ, আমি বুড়া মানুষ, ডাক্তার শহীদুল ইসলাম সাহেব, উনি আগে দিয়ে দেয়। জোয়ানরা করে কি? জোয়ানরা কি করে? তাড়াতাড়ি। চমৎকার। এবার আসেন, এটা তো পেয়ে গেলাম। এইবার যদি বলি অক্সিবোর্ডে চাপনবোধ ব্যথা, তাড়াতাড়ি দেখেন তো পৃষ্ঠা নাম্বারটা কত? অক্সিবোর্ড, অক্সিবোর্ডে এই যে মাথার পিছনে চাপনবোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি আছে? তাড়াতাড়ি দেখেন। অক্সিবোর্ডে চাপনবোধ ব্যথা, অক্সিবোর্ডে চাপনবোধ ব্যথা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? অক্সিবোর্ডে চাপনবোধ ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? আর যদি কেউ বলে যে অক্সিবোর্ডে চাপনবোধ ব্যথা ওষুধ মাত্র একটি যদি বলে, একদম এই প্রেসক্রিপশন মেনে নেওয়া যাবে না। অক্সিবোর্ডে চাপনবোধ ব্যথা ফার্স্ট গ্রেডে 7টি: কার্বোসাল, কার্বোভাইস, গ্রাফাডিস, নাকবোম, পেট্রোলিয়াম, সেকিলিকর, সাইলিশিয়া। তাড়াতাড়ি। 7টি, একদম পাক্কা। একটি পেছনটা ঘুরে আসি। নাকে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি বের করে দেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে? নাকে চাপনবোধ ব্যথা, নাকে চাপনবোধ ব্যথা সন্ধ্যাবেলা ওষুধটির নাম কি? নাকে চাপনবোধ ব্যথা সন্ধ্যাবেলা ওষুধটির নাম কি? নাকে বার্নিং পেন, নাকে জ্বালাকর ব্যথা, নাকে জ্বালাকর ব্যথা সন্ধ্যাবেলা ওষুধটির নাম কি? নাকে সন্ধ্যাবেলায় নাকে জ্বালাকর ব্যথা ওষুধটির নাম কি? নাকে জ্বালাকর ব্যথা সন্ধ্যাবেলা ওষুধটির নাম কি? জ্বালাকর ব্যথা, জ্বালাকর, নোজ পেন, বার্নিং, ইভিনিং, বাস হয়ে গেল। ওষুধটির নাম কি? 344। ওরে বাবা, সাইফুল ইসলাম। নাম্বার 1 জাহাঙ্গীর আলী। আপনি জাহাঙ্গীর লিখছে ওষুধের নাম, কিন্তু ডাক্তার সাইফুল ওষুধের নাম পৃষ্ঠা নাম্বার 2টাই দিছে, এই জন্য এখানে আপাতত ফার্স্ট রাখা যায়। যাই হোক, কিন্তু দুঃখের কথা কি বলা যাবে না, এই জিনিস একটু আগে বলবো। ওষুধের সিরিয়াল লিখতে দিছি, এই সিরিয়াল নাম্বার লিখতে দেয়া আজকে ভুল করে ফেলছে। কি করে বলেন? রোগীলিপি 2, আপনারা সবাই জানেন রোগীলিপি 2তে সিরিয়াল নাম্বার নিয়ে একটি পার্ট আছে। আমার যে অধ্যায়গুলি আছে তার মধ্যে শিশুতে সিরিয়াল নাম্বারটা লিখে নিয়ে একটা অধ্যায় লেখা, চ্যাপ্টার লেখা আছে ওখানে। কিন্তু তারপরে যদি এখন এই ওষুধের
বোতলের মধ্যে সিরিয়াল নাম্বার লিখতে ভুল করে আর কি করতে পারে? আজকে একই অবস্থা করছে, এখন আর কি করতে পারে বলেন? এখন আর তাড়াতাড়ি জবাব দিয়ে লাভটা কি? শিশির গায়ে নাম্বার লিখতে ভুল করে, বলেন তো কি অবস্থাটা? যাক, ঘরের কথা বলতে নেই, আর বলবো না। অন্য কথা আসছে এবার। অডিয়েন্স, ওই যে গলার মধ্যে জ্বালাকর ব্যথা রাতে বেলা, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টা? তাড়াতাড়ি লিখে দেন। গলার মধ্যে জ্বালাকর ব্যথা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টা? একটু তাড়াতাড়ি লিখে দেন। গলার মধ্যে জ্বালাকর ব্যথা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? তাড়াতাড়ি লেখেন। আজকে আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ, তাড়াতাড়ি করেন। আল্লাহর সাথে অনেক কাজ করতে হবে আজকে, জলদি করেন, জলদি। ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেড। গলার মধ্যে জ্বালাকর ব্যথা রাতে বেলা, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? রাতে বেলা বলছিলাম ডাক্তার জাহাঙ্গীর আলী। গলা জ্বালাকর ব্যথা রাতের বেলা, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। রাতের বেলা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? একটি। নাম কি? দূর, এত সময় লাগে কা? বিসি দিলেই তো হয়, এত কিছু করতে হয়? গলায় জ্বালাকর ব্যথা, ঠান্ডা পানি পানে আরাম, ওষুধের নাম কি? গলায় জ্বালাকর ব্যথা, ঠান্ডা পানি পানে আরাম, তাড়াতাড়ি। ওষুধের নাম কি? যদি এই বাকি বলে ডাকো, তাড়াতাড়ি বাকি বলে ডাকো, জলদি। অডিয়েন্স, ঠান্ডা পানি পানে, গলায় জ্বালাকর ব্যথা, ঠান্ডা পানি পানে আরাম। গলায় জ্বালাকর ব্যথা, ঠান্ডা পানি পানে আরাম। গলায় জ্বালাকর ব্যথা, ঠান্ডা পানি পানে আরাম, ওষুধের নাম কি? গলায় জ্বালাকর ব্যথা, থ্রোট পেন বার্নিং, কোল্ড ড্রিঙ্কস ml, ওষুধের নাম কি? একটি। আরে ভাই, ওষুধের নামটা লিখে দিলেই তো হয়। শামসুজ্জামান সাহেব, তাড়াতাড়ি নামটা লিখে দেন। বাবা, অলস কাকে বলে গো? ওষুধের নামটা লিখে দেন। ডাক্তার শামসুজ্জামান সাহেব, তাড়াতাড়ি ওষুধের নামটা লিখে দেন। চমৎকার, এবার বের করতে পারলে কে ঠেকায়? অডিয়েন্স, আপনারা বলেন তো, কি যে মজা। রোগীর গলায় ব্যথা, ঠান্ডা পানি পানে আরাম, যদি এটা পাওয়া যায়, ওষুধটা সহজ হবে না? যদি ডাক্তার শামসুজ্জামান সাহেবই হন, দেখতে অনেক লম্বা চড়া হবে, অনেক সুন্দর দাড়ি থাকবে, স্বাস্থ্যটা ভালো থাকবে, শার্টটা ইন করা থাকবে। সাউন্ডটা একটু মনে হয় কেন করে, একটু কমায় দাও। যদি ডাক্তার শামসুজ্জামানই হন, তাহলে দেখতে একদম টলপিকে হবে, লম্বা হবে, স্বাস্থ্য ভালো, একদম পেটটা চাপানো, একদম স্লিম, দাড়িগুলো খুব সুন্দর, শার্টটা ইন করা থাকবে, চশমা পরা থাকবে, এগুলো সব মিলিয়ে হবে। কিন্তু ঠিক এখানেও একই অবস্থা। যদি আপনার যে রোগী গলায় জ্বালাকর ব্যথা, ঠান্ডা পানি পানে আরাম, এই রোগীর মধ্যে এই পিসের সব লক্ষণ, বেশিরভাগ লক্ষণে আপনি পেয়ে যাবেন একদম। অডিয়েন্স, কিছুক্ষণ কাঁদতে বলছে কেন? ও, এই জন্য বলছে কাঁদতে। আচ্ছা, অডিয়েন্স একটু বলেন তো দেখি, টনসিলে জ্বালাকর ব্যথা যদি হয়, তাহলে যাব কোনায় কনসিনসাই। টনসিলে জ্বালাকর ব্যথা, টনসিলে, তাহলে কমবে যাব। হ্যাঁ, টনসিলে জ্বালাকর ব্যথা, ঠান্ডা বাতাসে আরাম, ওষুধের নাম কি? টনসিলে জ্বালাকর ব্যথা, ঠান্ডা বাতাসে আরাম। আমার বইটা একটু এনে দাও, এটা পেটে পেটে তাড়াতাড়ি। সে বল
টনসিলে অডিয়েন্স, টনসিলে টনসিলে জ্বালাকর ব্যথা, ঠান্ডা পানিতে আরাম, ঠান্ডা বাতাসে, কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে আরাম। গলা টনসিলে জ্বালাকর ব্যথা, ঠান্ডা বাতাসে আরাম। ওষুধের নাম কি? ওষুধের নাম কি? আইরিস বার। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের সবাইকে বলছি, আপনারা আইরিস বারের কি নুসটা একটু লিখে দেন তো। আইরিস বার কি দেখলে আইরিস বাস দিবেন একটু দেখেন তো। আইরিস বাস ওষুধের নিজস্ব কথাটি একটু লিখে দেন। আইরিস বার, আইরিস বার, আইরিস বার, তাড়াতাড়ি লিখে দেন যদি কেউ পারেন। আইরিস বার কোন লক্ষণ সাপেক্ষে আইরিস বার দিবেন? ঠান্ডা বাতাসে, টনসিলে জ্বালাকর ব্যথা, ঠান্ডা বাতাসে আরাম। যদি আপনি আইরিস বার বললেন, এই আইরিস বার রোগীকে দেওয়ার আগে আপনি আইরিস বার সম্পর্কে জানতে হবে। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদেরকে বলছি, আপনারা আইরিস, আপনাদের নিশ্চয়ই হাতের ডানে বামে অনেক ম্যাথমেটিক আছে, সেখান থেকে আইরিস বারের কিছু নিজস্ব কথা বলেন, কি নোটস বলেন, যাই বলেন না কেন, অথবা আইরিস বারের চিত্র বলেন, একটু পারলে কেউ 2 লাইন লিখে দেন তাড়াতাড়ি, একটু পারলে লিখে দেন আইরিস বার। আজকেও কয়েকজন বলেছে, গতকালও অনেকে আমার মেসেঞ্জারে লিখেছেন যে ম্যাথমেটিকা কিনেছি, পড়তে পারি না, বুঝি না। কি বুঝেন না আমি জানি না। আইরিস বার, আইরিস বার লেখেন। কে কি পারেন একটু লিখেন। ক্যাপসিকাম দরকার নাই, আমাকে একটু আইরিস বার লিখে দেন। যে যে পারেন আইরিস বার লিখে দেন। আইরিস বারের 2-1 লাইন লিখে দেন, একটু লিখে দেন আইরিস বার। এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু আইরিস বারের 2-4 লাইন লিখেন। শুধু আপনি ঠান্ডা বাতাসে, টনসিলে জ্বালাকর ব্যথা আরাম, আইরিস বার দিয়ে দিবেন। এই আইরিস বারের রোগীর মধ্যে আর কি কি লক্ষণ থাকতে পারে একটু বের করে দেন। কারণ আপনি তো রোগী লিপি করার সময় লিখছেন রোগীর মানসিক লক্ষণ, জিহ্বার লক্ষণ, পাস, মল, মূত্র, স্বপ্ন, কাতরতা, পিপাসা, ক্ষুধা, অসহ্য খাদ্য সব লিখেছেন। যদি এত কিছু লিখে থাকেন তাহলে রোগীর তথ্য লেখার পরে আপনার যদি আইরিস বার যদি রোগীটি হয়ে থাকে, যে রোগীর ঠান্ডা বাতাসে, টনসিলে জ্বালাকর ব্যথা আরাম বোধ করে, তার মধ্যে আইরিস বাসে কিছু লক্ষণ থাকবে। আপনি পারলে একটু লিখে দেন। শাহানার আক্তার, স্থান পরিবর্তনশীল বেদনা নাকি? পরিবর্তনে বেদনা, স্থান পরিবর্তনে না, স্থান পরিবর্তনশীল বেদনা। স্থান সাইফুল ইসলাম, স্থান পরিবর্তনশীল বেদনা, বাম দিকে সাইটিকা, গলগ্রন্থিতে পাচক গ্রন্থি, গলগ্রন্থি, পাচক গ্রন্থি, লালা গ্রন্থি, তারপরে কি অন্ত্রগ্রন্থি এবং পাকাশয় ষষ্ঠিক ঝিল্লির বিশ্বব্যাপী আক্রান্ত হয়, তাই তো? তারপরে কি গলা হতে মলদ্বার পর্যন্ত জ্বালা, গলা হতে মলদ্বার পর্যন্ত জ্বালা, চমৎকার। কোষ্ঠকাঠিন্য, সমগ্র অন্ননালীতে জ্বালা, চমৎকার। তারপরে কি? তারপরে আটকপালে শিরোপীড়া নাকি? আটকপালে শিরোপীড়া, কলেরা জাতীয় উদ্রাময়, কে লিখছেন? আর কিছু নাই? চিল বেদনা, বাম দিকে সাইটিকা, গলগ্রন্থি, আচ্ছা ঠিক আছে। জাহাঙ্গীর আলী, গলগ্রন্থি, পাচক গ্রন্থি, লালা গ্রন্থি, অন্ন গ্রন্থি,
এই ডাক্তার জাহাঙ্গীরের কি ইয়ে বই পাইছে নাকি? ম্যাথমেটিকে পাইছে? হ্যাঁ কফিগুলা ওষুধে কফি পাইছে, ম্যাথমেটিকা তো পাই নাই। আরে সাইফুল ইসলাম এসে কোষ্ঠকাঠিন্য সমগ্র অন্ননালীতে জ্বালা, হাত কপালে শিরোপীড়া এবং কলেরা জাতীয় উদ্রাময়। ডাক্তার রোকেয়া হোমিওক্রিম লিখছে স্থান পরিবর্তন বেদনা, বাম দিকে চারিদিকে, হাত কপালে শিরোপীড়া, কলেরা জাতীয় উদ্বেগ। চমৎকার, লিখেন লিখেন। ফাতেমা আক্তার লিখছে স্যার কি বুঝি না, গলগন্তি। হ্যাঁ মাসিকের আগে, এটা ফাতেমা আক্তার লিখার কথা না। আচ্ছা অডিয়েন্স, এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই কিছু মানসিক লক্ষণ লেখেন আইরিস বারের, মানসিক লক্ষণ তাড়াতাড়ি। আপনারা আইরিস বারের কিছু মানসিক লক্ষণ লিখেন, মানসিক লক্ষণ তাড়াতাড়ি। ওটা পরে, আগে মানসিক লক্ষণ লিখেন জলদি। আইরিস বারের মানসিক লক্ষণ লিখেন, ভিতর আছে আইরিস বার মানসিক লক্ষণ তাড়াতাড়ি। এই মুহূর্তে যারা লাইভে আছেন জলদি করে লিখেন মানসিক লক্ষণ, আইরিস বার মানসিক লক্ষণ। অনেকের কাছে 608টি ওষুধের হ্যান্ড নোট দেওয়া আছে, সেখান থেকে হয়তো অনেকে লিখে ফেলছেন, কিন্তু এখন বোঝা যাবে যে মানসিক লক্ষণ লিখেন, আইরিস বারে মানসিক লক্ষণ। দেখে এবার কোথায় পালান, আইরিস বারে মানসিক লক্ষণ তাড়াতাড়ি। কিসের ভয় পায়, কখন চমকে উঠে, চরিত্র কি ধরনের, তাড়াতাড়ি। সিদ্রাম বেশি, চমকে উঠে, ঘুমের মধ্যে, মৃত্যুর ভয়। আমিনুল ইসলাম, ও বাবা একদম ফুলকপি। আমিনুল ইসলাম, আর কেউ নাই কি? ম্যাথমেটিক্স করবেন কি, তাই তো? আইরিস বার, আপনি আইরিস বার দিবেন। ঠান্ডা বাতাসে টনসিলে জ্বালাকর ব্যথা উপশম তো আইরিস বার। যদি আইরিস বার সম্বন্ধে যদি আপনার কিছু আইডিয়া না থাকে, তাহলে আপনি কিভাবে ওষুধটা দিবেন? আপনাকে বলা হলো একটি ছেলে সম্পর্কে মতামত দেওয়ার জন্য। যদি আপনি শুধু তার নাম ছাড়া কিচ্ছু জানেন না, তাকে কখনো দেখেন নাই, চিনেন নাই, জানেন না, তার ব্যাপারে যদি বিস্তারিত আমি না জানেন, কি করে তার ব্যাপারে তথ্য দিবেন? আর আপনি আইরিস বারের মতো একটা ওষুধ রোগীকে দিয়ে দিবেন যে এই যে শুধু একটি কথার আলোকে, তা তো হয় না। আপনি কোনো কিছু ব্যবহারের আগে একটু আইডিয়া দিতে হবে, তো একটু আইডিয়া নেওয়া দরকার। বিশ্রামকালে জ্বালা, বিশ্রামকালে জ্বালা, বিশ্রামকালে জ্বালা। হ্যাঁ ঠিক আছে, চমৎকার। কারণ আইরিস বারের সার্বজনীকের মধ্যে বিশ্রামে বৃদ্ধি দেওয়া আছে, সার্বজনীক বৃদ্ধি বিশ্রামে, নির্দিষ্ট সময়ান্তরে বৃদ্ধি, এটাও দেওয়া আছে আইরিস বারের। সিদ্রাম বেশি, রোকেয়া হোমিও ক্লিনিক, সিদ্রাম বেশি, ঘুমের মধ্যে চমকে উঠে, মৃত্যু ভয়। তার মানে আপনারা ম্যাথমেটিক্যাল দেখে লিখছেন, চমৎকার। এইবার আসেন, যদি জিহ্বার লক্ষণ লিখে, জিহ্বার লক্ষণ কি লিখবেন? তাড়াতাড়ি আইরিস বার, আইরিস বার তাড়াতাড়ি। সাইটিকের একটি চমৎকার ঔষধ, শুধু চারিদিকে না, বমির জন্য, ফাটাফাটি ওষুধ, বাত ব্যথার জন্য, মাথা ব্যথার জন্য, ষড়যন্ত্রের বহি নির্গমনের জন্য, জন্ডিজের ওষুধ আইরিস বার অনেক ক্ষেত্রে কাজ করবে। কিন্তু সমস্যা একখান, সেটা হলো আইরিস বারে যে আপনারা যে লক্ষণগুলো লিখছেন এতক্ষণ, এই কি নোটসগুলি কিন্তু থাকতে হবে, তা না হলে কোন রোগের ক্ষেত্রে কাজ করিবে না। জিহ্বার লক্ষণ তাড়াতাড়ি, জিহ্বার লক্ষণ কেমন হবে জলদি লিখেন। জিহ্বার লক্ষণ জলদি, জিহ্বার লক্ষণ কেমন হবে? জিহ্বার লক্ষণ, জিহ্বার লক্ষণ কিনারা দয় লাল, সেকেন্ড গ্রেডে কিনারা দয় লাল, থার্ড গ্রেডে সাদা, থার্ড গ্রেডে সাদা। আইরিস বার দেহের কোন পাশে কাজ করে? আইরিস বার দেহের কোন দিকে কাজ করে, ডান দিক না বাম দিক? সেকেন্ড গ্রেডে ডান দিক, থার্ড গ্রেডে বাম দিক এবং এক পাশে। আইরিস বার দেহের এক পাশে কাজ করে। এবার মলের কথা যদি জানতে চাই, মল
মলের কথা বললে কিছু মলের লক্ষণ লেখেন। আইরিশ বারের মল কেমন? অডিয়েন্স তাড়াতাড়ি, আইরিশ বারের মল কেমন? আইরিশ বার মল কেমন? আইরিশ বারের মল কেমন? আইরিশ বারের মল কেমন? আইরিশ বার সেকেন্ড গ্রেডে ভুক্ত দ্রব্যযুক্ত, থার্ড গ্রেডে শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল দুর্গন্ধযুক্ত আইরিশ বার। অডিয়েন্স আইরিশ বারের মূত্র কেমন? কেউ পারলে লিখে দেন আইরিশ বারের মূত্র কেমন? পরের দোষ অন্বেষণ করে ঘুমের মধ্যে চমকে উঠে মৃতদেহ কবরের স্বপ্ন দেখে। বাবা স্বপ্ন লিখে একদম শেষ, সব একবারে দিয়ে দিচ্ছে। চমৎকার। মূত্র, মূত্র একটু মূত্র লিখে দেন। মূত্র দুর্গন্ধযুক্ত। এবার যদি বলি স্বপ্ন, প্রণয় সম্পর্কিত স্বপ্ন দেখে। উৎকণ্ঠাকর মৃত ব্যক্তি, মৃতদেহ সব ব্যবস্থাদের করার, যুদ্ধ, অগ্নির, একটি লক্ষণ বলেন যেটা আর কোথাও নাই, কোনো ওষুধের মধ্যে নাই। আইরিশ বারের, আইরিশ বারের মধ্যে আছে আর কোনো কোথাও নেই। লক্ষণটি বলেন। কেউ পারলে লিখে দেন। শুধু আইরিশ বারের মধ্যে আছে আর কোনো ওষুধের মধ্যে নেই, সেই ওষুধটি, সেই লক্ষণটি কি? আইরিশ বার। তাড়াতাড়ি লিখেন আইরিশ বার, লেখেন আইরিশ বার, লেখেন জলদি লিখেন। কেউ পারলে লিখে দেন আইরিশ বার। একটি লক্ষণ আছে যেটা আর কারোর মধ্যে নেই, সেটা স্বপ্ন সংক্রান্ত, স্বপ্ন বিষয়ক, স্বপ্ন বিষয়ক রুব্রিক বা লক্ষণ, আর কারোর মধ্যে নাই। কি লিখছে ডাক্তার রোকেয়া বেগম? মানসুরা জান্নাতি, কবরের মধ্যে পড়ে যাওয়া। চমৎকার। রোকেয়া বেগম, ডাক্তার নীলুত্তর অধিকারী, সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম দাস। বাবা এরা তো সবাই তো ভোটগুবি করতেছে। গলা হতে মলদা পর্যন্ত জ্বালা, কবরে পড়ে যাওয়া, ফাটাফাটি। অডিয়েন্স কাতরতা। আইরিশ বার কোন কাতর? তাড়াতাড়ি লিখে দেন আইরিশ বার কোন কাতর। আমি আপনাদেরকে ওষুধ পড়াচ্ছি না, আমরা রোগী রেপার্টরি শিখছি। সে কোন কাতর? আইরিশ বার কোন কাতর? আইরিশ বার কোন কাতর? তাড়াতাড়ি লিখে দেন আইরিশ বার কোন কাতর? আইরিশ বার কোন কাতর? আইরিশ বার কোন কাতর? আইরিশ বার। আইরিশ ভার্সিকুলাম কোন কাতর? আইরিশ ভার্সিকুলাম, আইরিশ ভার্সিকুলাম কোন কাতর? দ্বিতীয় গ্রেডের শীত কাতর, মানসুরা জান্নাতি। চমৎকার। দ্বিতীয় গ্রেডের শীত কাতর, একদম ফাটাফাটি। পিপাসা কেমন? পিপাসা কেমন একটু লিখে দেন। পিপাসা কেমন? পিপাসা কেমন লিখে দেন। পিপাসা কেমন? পিপাসা কেমন? পিপাসা, 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 বিপাশা না পিপাসা। পিপাসা কেমন? কেউ নাই? পিপাসাহীনতা। চমৎকার। নীলুত্তর অধিকারী, পিপাসাহীনতা। ক্ষুধা, ক্ষুধা কেমন? ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা কেমন? আইরিশ বারে ক্ষুধা কেমন? ক্ষুধা, ক্ষুধা। আইরিশ বারে ক্ষুধা কেমন? ক্ষুধা। তাড়াতাড়ি আইরিশ বার্স ক্ষুধা কেমন? ক্ষুধা। আইরিশ বার্স ক্ষুধা কেমন? ক্ষুধা কেমন? অভাব, ক্ষুধার অভাব। আইরিশ বারের অসহ্যকর খাদ্যের নাম কি? আইরিশ বারের
আইরিস ভার্সিকুলার অসহ্যকর খাদ্যের নাম কি? আইরিস ভার্সিকুলার অসহ্যকর খাদ্যের নাম কি কি? আইরিস ভার্সিকুলার অসহ্যকর খাদ্যের নাম কি কি? কি লিখছে বাবা? মুয়াজ নূরনবী ফল দুধ, চমৎকার। ফল ও দুধ, মুয়াজ মিরাজ ফল দুধ। আইরিস বাস কোন মায়াজামের ওষুধ? আইরিস বার কোন কোন মায়াজামে কাজ করে? আইরিস বাস কোন কোন মায়াজামে কাজ করে? কোন মায়াজামের ওষুধ? আইরিস বাস। আইরিস বাস কোন মায়াজামের ওষুধ? আইরিস বার বা আইরিস ভার্সিকুলার কোন কোন মায়াজমের ক্ষেত্রে ব্যবহার করা হয়? তাড়াতাড়ি, খুদা নাই রে, খুদা নাই। আইরিস বার, আইরিস ভার্সিকুলার কোন কোন মায়াজমের ক্ষেত্রে কাজ করে? আইরিস ভার্সিকুলার, আইরিস ভার্সিকুলার কোন কোন মায়াজমের ক্ষেত্রে কাজ করে? সিফিলিস না সিফিলিটিক? সিফিলিটিক, সাইকোটিক। অডিয়েন্স, এবার সার্বদৈহিক বৃদ্ধি একটু পারলে লিখে দেন। আইরিস বার্সের সার্বদৈহিক বৃদ্ধি: মিষ্টি ও ধূমপানে, মানসিক অবসাদে, গরম আবহাওয়ায়, সন্ধ্যায়, রাতে, বিশ্রামে, নির্দিষ্ট সময়ান্তরে। উপশম: ক্রমাগত নড়াচড়ায়। শুধু ক্রমাগত নড়াচড়ায় শুধুমাত্র রাষ্ট্রক পালসিটিলার নিদান ব্যবহার করেন না, কারণ আইরিস বার বলছে আমিও কিন্তু আছি। অডিয়েন্স, এবার যদি কেউ পারেন আইরিস ভার্সিকুলার একজিমা কেমন হবে? আইরিস ভার্সিকুলার একজিমা কেমন হবে? যদি কেউ পারেন একটু লিখে দেন, এক দুই লাইনে লিখে দেন। আইরিস ভার্সিকুলার একজিমা কেমন হবে? আইরিস ভার্সিকুলার একজিমা কেমন হবে? আইরিস ভার্সিকুলার একজিমা কেমন হবে? একটু লিখে দেন, আইরিস ভার্সিকুলার একজিমা কেমন হবে? আইরিস ভার্সিকুলার একজিমা কেমন হবে? তাড়াতাড়ি লিখেন, আইরিস ভার্সিকুলার একজিমা কেমন হবে? আমরা কিন্তু মেডিসিন পড়ছি না, রেপার্টরি শিখছি। আমরা রেপার্টরি শিখছি। একজিমা অঙ্গ মস্তকে, মুখমণ্ডলে, আকৃতি তালি তালি, ফাটলযুক্ত, চুলকায়, রাত্রে, গ্যাস্ট্রিকের সমস্যা সহ। চমৎকার, জলদি লেখেন। আইরিস ভার্সিকুলার, অন্য আরেকজনে আইরিস ভার্সিকুলার কাশি একটু লিখে দেন তো। কাশি, আইরিস ভার্সিকুলার কাশি কেমন হবে? যদি কেউ পারেন আইরিস ভার্সিকুলারের কাশি কেমন একটু লিখে দেন। আইরিস ভার্সিকুলার কাশি, আইরিস ভার্সিকুলারের কাশি কেমন হবে? কেউ কি আছেন? একজিমা রাতে খুব চুলকায়, চমৎকার, একদম ফাটাফাটি, রাতে খুব চুলকায়, আবার বিশ্রামে কিন্তু বৃদ্ধি, ওই রাতে শুয়ে শুয়ে চুলকাইতে থাকে আর কি। আইরিস ভার্সিকুলার, আইরিস ভার্সিকুলার কেউ বলে শুষ্ক কাশি লিখে দেন, খক খক শব্দযুক্ত। চমৎকার, কণ্ঠ হইতে সুরসুর করে,
শ্বাসনালীতে সুরসুর হতে, কণ্ঠনালী শ্বাসনালী এই দুটার মধ্যে সুরসুর করে যদি কাশি হয়, খক খক শব্দযুক্ত যদি হয়, তার সাথে গলগ্রন্থি, পাচকগ্রন্থি, লালাগ্রন্থি, অন্ত্রগ্রন্থি, পাকাশয়, শৈষ্ঠিক ঝিল্লি বিশেষভাবে আক্রান্ত হলে, কোষ্ঠকাঠিন্যতা থাকলে, সমগ্র অন্ননালীতে জ্বালা থাকলে, আতকবালে শিরোপিলা, কলা জাতীয় উদ্রাময়, স্থান পরিবর্তনশীল বেদনা, বাম দিকে সাইটিকা, এর মধ্যে যদি বিশেষ বিশেষ কিছু এর মধ্যে এগুলো যদি বেশিরভাগ অংশে থাকে, সেই ক্ষেত্রে রোগী যদি কাশি, খক খক শব্দযুক্ত গলনালী ও শ্বাসনালীতে সুরসুরযুক্ত কাশি হয়, সেই রোগীর জন্য আইরিস ভার্সিকুলার মহা ঔষধ। শুধুমাত্র রোগের নাম শুনলেই ওষুধ দিলে চলবে না, এই সবগুলি পয়েন্ট থাকতে হবে। খক খক শব্দযুক্ত কাশি। ডাক্তার মাসুদ সাহেব এখন আসছে অনেকক্ষণ পরে, আজকে এত দেরি কেন? আমারও দেরি, ওনারও দেরি। অডিয়েন্স স্যারের ইয়েটা জ্বালান। আইরিস ভার্সিকুলার। অডিয়েন্স আপনাদের আমি বলেছিলাম আইরিস ভার্সিকুলার আমরা শুরু করেছিলাম যে গলার মধ্যে যদি টনসিলে জ্বালাকর ব্যথা হয়, ঠান্ডা আবহাওয়া যদি আরাম বোধ করে, ঠান্ডা বাতাসে যদি আরাম বোধ করে, ওষুধের নাম আইরিস ভার্সিকুলার। আমি যখন আপনাদেরকে আইরিস ভার্সিকুলার বলতেছিলাম, আইরিস ভার্সিকুলার যখন আপনাদেরকে আমি নামটি বললাম, আমাকে আপনারা একটু লিখে জানান তো এই মুহূর্তে, এই এখন এই যে আইরিস ভার্সিকুলার নামটি উল্লেখ করার পর থেকে, নামটি উল্লেখ করার পূর্বে যারাই আইরিস ভার্সিকুলার সম্পর্কে জানতেন না, শুধু নামটা জানতেন কিন্তু আইরিস ভার্সিকুলার সম্পর্কে কোনো ধারণা ছিল না, এই আইরিস ভার্সিকুলার আপনারা যখন লক্ষণ লিখতে শুরু করলেন, তারপর থেকে যারা এই আইরিস ভার্সিকুলার লক্ষণগুলো লিখলেন, একটা আইডিয়া নিলেন, এমন যারা আছেন একটু নামগুলা লিখেন আপনারা। যারা এই মুহূর্তে আমি বলছিলাম যে ঠান্ডা বাতাসে টনসিলের জ্বালাকর ব্যথা আরাম বোধ করে, ওষুধটির নাম হচ্ছে আইরিস ভার্সিকুলার। যদি আইরিস ভার্সিকুলার ওষুধটি টনসিলে জ্বালাকর ব্যথা, ওষুধের নাম টনসিলে জ্বালাকর ব্যথা, ঠান্ডা বাতাসে আরাম বোধ করে, ওষুধের নাম আইরিস ভার্স। এই যে ওষুধের নামটি আমি আইরিস ভার্স বললাম, আইরিস ভার্সিকুলার, এটি বলার পরে আইরিস ভার্সিকুলার এই ওষুধের নামটি আমি যখন বললাম, তার পূর্ব পর্যন্ত যারা আইরিস ভার্স সম্পর্কে জানতেন না, এখন কিছু লিখতে পারবেন এমন যারা ছিলেন, তারা একটু আমাকে একটু সংকেত দেন তো, এমন কয়জন আছেন এই মুহূর্তে লাইভে? আইরিস ভার্স সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কিন্তু এখন আপনারা এই যে অন্যদের লেখা দেখে কিংবা নিজেদের আপনাদের কাছে ম্যাথমেটিক্যাল থাকলে আপনারা যা লিখলেন বা ওষুধটা সম্পর্কে যে 2-4 লাইন শিখলেন, এদের সংখ্যা কতজন একটু লিখেন তো আপনারা, আপনাদের নামগুলো লিখেন তাড়াতাড়ি। যারা আইরিস ভার্স নামটা হয়তো জানেন কিংবা কখনো ব্যবহার করেন নাই, এইমাত্র শুনলেন গলায় টনসিলে জ্বালাকর ব্যথা, ঠান্ডা বাতাসে আরাম বোধ করে, আইরিস ভার্স বলার পরে আপনারা এই যে এতক্ষণ কিছু রুব্রিক আমরা বললাম, এমন যে আছেন একটু দেন তো, একটু লিখেন কয়জন আছেন, কারা কারা
এই মাত্র একটা আইডিয়া নিলেন, একটু জানান এবং আরেকটু জানান দেন যে এই যে আমরা যেটুকু আইরিস বাস সম্পর্কে জানলাম, এই ধাপে ধাপে যেটুকু জানলাম, এতে আইরিস বাস সম্পর্কে কিছুটা আইডিয়া হয়েছে কিনা? আইরিস বার, এই আইরিস বার ভার্সিকুলার সম্পর্কে কিছুটা হালকা ধারণা হয়েছে কিনা? যদি হয়ে থাকে একটু সংকেত দেন তাড়াতাড়ি। আইরিস বার্সের জন্ডিস যদি জানতে চান, যকৃতে বেদনা, বিভূমিষা, ক্ষুধার অভাব, কোষ্ঠকাঠিন্যতা, মুখে স্বাদ তিক্ত, এটুক যদি পান, আমরা যদি শুনি জন্ডিস ও 14 গোষ্ঠীরে চেলোডিরামা কার্ডোয়াস খাওয়াচ্ছি, সিউনোদাস খাওয়াচ্ছি, কিন্তু দেখেন কত আইরিস বার্স যে ওষুধের রেয়ার ওষুধটি ব্যবহার করি অনেকে অহরহ ব্যবহার করেন, বেশিরভাগ ক্ষেত্রে অহরহ ব্যবহার করে না, রেয়ার ব্যবহার করেন, কিন্তু এই আইরিস বার্স এটিও জন্ডিসের ওষুধ। যদি জন্ডিসের লক্ষণ হয় যকৃতে ব্যথা, বিভূমিষা, ক্ষুধার অভাব, কোষ্ঠকাঠিন্যতা, মুখে স্বাদ তিক্ত, এর পাশাপাশি যদি থাকে স্থান পরিবর্তনশীল বেদনা, বাম দিকে সাইটিকা, গলগ্রন্থি, পাচক গ্রন্থি, লালা গ্রন্থি, অন্ত্রগ্রন্থি, পাকশয়, শ্বাসলিক ঝিল্লির বিশেষভাবে আক্রান্ত হয়, কোষ্ঠকাঠিন্যতা, সমগ্র অন্ননীতে জ্বালা, হাত কপালে শিরোপীড়া, কলেরা জাতীয় উদ্রাময়, এই কথাগুলো যদি সাথে থাকে, আর যদি মানসিক লক্ষণ ছিদ্রাম বেশি, ঘুমের মধ্যে চমকে ওঠা, মৃত্যু ভয়, জিহ্বার কিনারে লাল, সাদাটে, ডান পাশে কিংবা বাম পাশে আক্রমণ, মলের সাথে যদি ভুক্ত দ্রব্য থাকে, শৈশিক শ্লেষ্মাযুক্ত পিচ্ছিল দুর্গন্ধযুক্ত মল হয়, মলে যদি দুর্গন্ধ থাকে, স্বপ্নের কথা এতক্ষণ যা বললাম যে ওই লক্ষণগুলো থাকে, শীতকাতরতা থাকে, পিপাসাহীনতা থাকে, আমরা পিপাসাহীনতার কথা শুনলে এপিস আর পালসেটিনের দোষ শুরু করি, কিন্তু আইরিস বাস বলছে আমিও কিন্তু পিপাসাহীনতার মধ্যে আছি। ক্ষুধার অভাব শুনলে কথা নাই, কত ওষুধ ব্যবহার আমরা করে থাকি আল্লাহ মালুম। অসহ্য খাদ্য, হায় রে খোদা, দুধের কথা শুনলে ও 14 গোষ্ঠীরে সালফার খাওয়া, এসিড দে, কিন্তু আইরিস বাস বলছে আমার কিন্তু সহ্য হয় না দুধ আর ফল। অডিয়েন্স, আপনারা এই কয়েক মিনিটের মধ্যে আইরিস বার যে ওষুধটা আমি বললাম, আমরা যাচ্ছিলাম, শুধু একটি লক্ষণ পেয়েছিলাম, টনসিলে জ্বালাকর ব্যথা, যদি ঠান্ডা বাতাসে আরাম বোধ করে, ওষুধটির নাম হচ্ছে আইরিস বার। এই কথা শুনে আইরিস বার দেওয়া যাবে না। যদি রুগীটি আইরিস বার্সগুলো হয়ে থাকে, তাই এতক্ষণ যে লক্ষণগুলো আমি বললাম, এই লক্ষণের প্রায় লক্ষণ তার মধ্যে থাকবেই। যেমনি করে একটু আগে বললাম, উনি যদি ডাক্তার শামসুজ্জামান হয়ে থাকেন, তাহলে দেখতে তো লম্বা হবে, বুকটা চওড়া হবে, বেশ সুন্দর দাড়ি থাকবে, শার্টটা ইন করা থাকবে, চশমা পরা থাকবে, চুলগুলি বেশ সুন্দর ভাঁজ করা থাকবে, এর নাম হলো ডাক্তার শামসুজ্জামান। কিন্তু যদি আইরিস বার্স হয়ে থাকে, যদি রোগীর লক্ষণ যদি আইরিস বার্সগুলো হয়ে থাকে, তাহলে এতক্ষণ যে লক্ষণগুলি বললাম, এই লক্ষণই রোগীর মধ্যে থাকবেই, বেশিরভাগ লক্ষণ থাকবে। আপনি ওষুধ দেন আইরিস বার্সিকুলার, অসুবিধা নেই, রেপার্টরি দেখে দয়া করে একবার ম্যাথমেটিক্যালটা খুলে একটু পৃষ্ঠা মিলিয়ে নেবেন, তাইলে হবে কি, আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। আপনার কনফিডেন্স লেভেলটা বাড়লে ওষুধে ভালো কাজ করবে। আপনার যখন দেখবেন যে ওষুধের রোগীর লক্ষণ আর ওষুধের লক্ষণ একদম যত সিমিলিয়াস হবে, তখন দেখবেন আপনার মনের আনন্দ, এই আপনার আনন্দ দেখে রোগীর দেখবেন রোগ অর্ধেক শেষ। বুঝেন না মনে আমার কথা? আপনার এই রোগ ওষুধ সম্বন্ধে জানাই ছিল না? জি, আচ্ছা, এইবার আমরা আসি আসল কাজে আসি। অডিয়েন্স, মিন্সের ক্ষেত্রে আমরা রুব্রিক খুঁজতে গেলে একটা ভুল করি, মিন্স দিয়ে, ঠিক তদ্রুপ ঘাম দিয়েও আমরা একটা ভুল করি। ঘাম দিয়ে কিন্তু অনেকটা ভুল করে ফেলি। আগে আসি ঘাম অধ্যায় কি পাবো, একটু বুদ্ধি করেন তো আপনারা। মলটা যেরকম ছিল, প্রস্রাবটা যেরকম ছিল,
মলের প্রকৃতি, গন্ধ, বর্ণ, পরিমাণ, যত পটের মধ্যে দেখলে যা বোঝায় ওখানে যা পাওয়া যায় প্রস্রাবে ঠিক একই অবস্থা পাওয়া যায়। প্রস্রাবের বর্ণ, গন্ধ, পরিমাণ এগুলো যা আছে সব পাওয়া যায়, আকৃতি এটি সব পাওয়া যায়। ঘামের ক্ষেত্রে ঘামের গন্ধ, পরিমাণ, বর্ণ যত আছে এখানে সব পাওয়া যায়। তো বর্ণ আবার কি পাবো ঘামের? এটা আবার কেমন কথা? ওই যে দাগ লাগে কাপড়ে, ওড়নার মধ্যে দাগ লাগে, কাপড়ে দাগ লাগে, শাড়িতে দাগ লেগে যায়, কি ধরনের দাগ পড়ে, দাগ উঠে কিনা, ঘামলে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, ঘামের যত প্রকৃতি আছে, ঘামের যত নেগেটিভ পজিটিভ যত কথা আছে সব পাবেন পার্সপিরেশনের মধ্যে। কিন্তু একটা সমস্যা আছে যেটা স্টুল ইউরিনের মধ্যে নাই। এই ঘাম যদি বগলে হয় তাহলে বগলে, যদি হয় নাকে যেতে হবে নাকে, যদি হয় মাথায় যেতে হবে মাথায়, যদি হয় পিঠে যেতে হবে পিঠে, যদি হয় রেকটামে যেতে হবে রেকটামে, যদি হয় হাতে যেতে হবে হাতে, যদি হয় পায়ে যেতে হবে পায়ে। ঘামের যত চরিত্র যা চান আপনি, ঘামের যত নেগেটিভ পজিটিভ যত কিছু চান, গন্ধ, বর্ণ, পরিমাণ, ভালো লাগে ভালো লাগে না যত কথা চান, ঘামের যত চরিত্র আপনি খোঁজেন সব পাবেন। ঘামের যত চরিত্র আপনি খোঁজেন সব পাবেন ঘামের মধ্যে। একটু প্রমাণ চাই। পচা গন্ধযুক্ত ঘাম একটু বের করে দেন তো। একদম চলে আসি একেবারে, আলহামদুলিল্লাহ এক টানে দেখছেন তো, একবারে আলহামদুলিল্লাহ। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ যদি কেউ পারেন বের করে দেন, শুকরিয়া। এক টানে কিন্তু চলে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ। যদি ভালো কিছু হয়ে যায় সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে কিন্তু এটা একদম গেঁথে যাবে। অডিয়েন্স বাইর করেন তো, বের করেন সবাই তাড়াতাড়ি। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? পচা গন্ধযুক্ত ঘাম ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? এমবি খান লিখছেন যশোরে কোন এসি সার্ভের সদস্য আছে কিনা, প্রশিক্ষক আছে কিনা? যশোরে প্রশিক্ষক আছে, তবে আমার খাতা দেখতে হবে, দেখে বলতে হবে। যশোরে অনেকে আছেন, তবে সবাই ঢাকাতে। যশোরে অনেক আছেন, অনেক যশোরের অনেক প্রশিক্ষক আছেন, তবে ঢাকার বাইরে এই মুহূর্তে কে গেছেন জানতে হবে। তবে আপনারা ডাক্তার নাসির উদ্দিন, ডাক্তার ইসমাইল হোসেন আছে, ডাক্তার ওই ফিরোজ, এদের সাথে এদের আইডিতে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাকে বলে দিবে কে কে যশোরের আছে। ওনারা তো যশোরের অনেক আছে, অনেক আছে যশোরের। ওষুধ 3টে যাচ্ছিলাম। পচা গন্ধযুক্ত ঘাম। আচ্ছা, এদের কোন দোষী ব্যক্তি যদি আপনাকে নাম বলা হয় যে কয়জন দোষী, বলছে 3 জন। এই 3 জন বললে কিন্তু যারা দোষী ব্যক্তিকে দেখতে চায় তাদের কিন্তু মন ভরে না। কিন্তু যদি বলছে যে দর্শকদের চেহারা দেখাও, যারা দর্শক তাদের চেহারা দেখাও, লজ্জা পান। ঠিক এই মুহূর্তে আমি এই পুট্রির বা গন্ধযুক্ত যে পচা গন্ধযুক্ত ঘাম, এই ওষুধের চেহারাগুলো আমি দেখতে চাই। একটু লিখে দেন তো আপনারা। পচা গন্ধযুক্ত ঘাম, পুট্রির ঘাম, পচা গন্ধযুক্ত ঘাম, ফার্স্ট গ্রেডের 3টি ওষুধ, তাদের চেহারা মোবারক দেখতে চাই, একটু দেখে দেন। তাড়াতাড়ি লিখেন, নামগুলা লিখে দেন। 1298 ঠিক আছে, 3টি ঠিক আছে, তাদের চেহারা দেখতে চাই। কেউ পারলে লিখে দেন, তাদের চেহারা একটু দেখতে চাই। তাড়াতাড়ি লিখেন। পুট্রিড
বাকি বিল্লাহ পোর্ট্রেট কার্বোহাইড্রেট সুরিনাম স্টাবি, তাই কি? ও মা, কখন লেখছে গো? স্বপন কুমার মিত্র নাকি? স্বপন কুমার মিত্র, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, চমৎকার। কার্বোহাইড্রেট সুরিনাম স্টাবি। দেখেন, গামে যদি গন্ধ পাই, ও 14 গোষ্ঠীতে সাইলিশে খাওয়াই কিনা আমরা, বলেন তো আপনারা? হাত তোলেন তো কে কে খাওয়ান। গামে যদি গন্ধ পাই, বাকিরা ডাক দেন। গামে যদি গন্ধ পাই তাহলে ও 14 গোষ্ঠীরে সাইলিশে খাওয়ান, এমন কে কে আছেন? হাত তোলেন তো দেখি। আর পচা গন্ধ, ওর মধ্যে সাইলিশের অস্তিত্বই নাই। আচ্ছা, পচা গন্ধযুক্ত গামের মধ্যে ব্যাপটিসিয়া, কার্বোভেজ, কোনিয়াম, লিডাম, মেককাপ, সুরিনাম, রাস্টক্স, স্পাইজেলিয়া, স্টাবি, স্টামোনিয়াম, বেরেট্টাম। ও মাই গড, এর মধ্যে আমগো সাইলিশে বাবু নাই কিন্তু। হ্যাঁ, কি যন্ত্রণা! কারণ এসে সুবহানাল্লাহ। অডিয়েন্স কারণ এসেছে। হ্যাঁ, ওই সুইচটা দিয়ে দেন। ও হ্যাঁ দেন, ও বুঝবে না, আপনি ওখানে সুইচটা শেষ করে দিয়ে আসেন। অডিয়েন্স বলেন তো, এই যে সাইলিশিয়া ব্যবহার করেন, গামে গন্ধ শুনলে সাইলিশিয়া, এটা কি ঠিক? বলেন তো একটু ডাক্তার সাহেবরা, একটু আমাকে লিখে জানান। ওনার খাতাটা বের করে আমাকে দেখাও একটু। আপনারা একটু আমাকে বলেন তো, যারাই গামে গন্ধ শুনলে সাইলিশিয়া খাওয়াচ্ছেন, আপনাদেরকে বলছি, ঘামের গন্ধ শুনলেই যে সাইলিশিয়া ব্যবহার করি, এই কথাটা ঠিক কিনা একটু লিখে জানান দেন আমাকে, তাড়াতাড়ি জানান। গামের গন্ধ শুনলেই সাইলিশিয়া, এই কথাটা ঠিক কিনা, বা আমরা এই কাজটা ঠিক করি কিনা একটু লিখে জানান এইবার তাড়াতাড়ি। গামের গন্ধে সাইলিশিয়া, শুধু আমরা সাইলিশিয়া লিখতে থাকি। সাইলিশিয়া, গামের গন্ধে সাইলিশিয়া, এই কথাটা কতটুকু ঠিক, এটা ঠিক কিনা একটু লিখে জানান। গামের গন্ধে সাইলিশিয়া, এটা ঠিক কিনা একটু লিখে জানান। কেমন, কি অবস্থা? এটা এটা অডিয়েন্স এমটো দিও, ক্রিকেটে টু দাও। আমরা যে গামে গন্ধ শুনলেই সাইলিশিয়া দেই, এই কথাটা কতটুকু ঠিক? আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা কি সাইলিশিয়ার ঘামের লক্ষণ লিখতে পারবেন? ঘামের লক্ষণটা, ঘামের লক্ষণ কি কি হবে? সাইলিশিয়ার ঘামটা কেমন? সাইলিশিয়াটা লিখতে পারবেন বুঝলাম। আচ্ছা লিখেন, সাইলিশিয়ার ঘামের লক্ষণ লিখেন তো, কে পারেন? সাইলিশিয়ার লক্ষণটি, সাইলিশিয়ার ঘামের লক্ষণ কেমন হবে একটু লিখে জানান তো। সাইলিশিয়ার ঘামের লক্ষণ কেমন হবে? সাইলিশিয়ার ঘামের লক্ষণ কেমন হবে আমি বলছি শোনেন। ফার্স্ট গ্রেডে প্রচুর গরমে বিরক্তিকর গন্ধ, নিদ্রার মধ্যে গর্ম অবরুদ্ধ হওয়ার ফলে পীড়া, আক্রান্ত অঙ্গে গর্ম, এগুলি হচ্ছে আপনার সাইলিশিয়ার ঘাম।
এবার যদি আপনাদেরকে আমি বলি কার্বোহাইড্রেটের ঘাম কেমন, একটু বলতে পারবেন কেউ কার্বোহাইড্রেটের ঘাম কেমন? কখনো কি কার্বোহাইড্রেটের ঘাম নিয়ে ভাবছেন? কখনো ভেবেছেন কি কার্বোহাইড্রেটের ঘাম? দেখেন তো কার্বোহাইড্রেটের ঘামটা কেমন। কার্বোবেজ কার্বোবেজের ঘাম প্রচুর গরম, আহারকালে গরম, ঠান্ডা গরম। প্রচুর গরম, আহারকালে গরম, ঠান্ডা গরম। দুর্গন্ধ গরম, পচা গন্ধযুক্ত গরম। কার্বোভেজ দুর্গন্ধযুক্ত, পচা গন্ধযুক্ত, প্রচুর, আহারকালে, ঠান্ডা গরম। অডিয়েন্স, ঠান্ডা গরম ওষুধ কয়টি কেউ পারবেন বের করে দিতে? ঠান্ডা গরম, ঠান্ডা ঘাম, ঠান্ডা ঘাম। ও আল্লাহ, দুনিয়ার ফার্স্ট গ্রেড কয়টি দেখেন তো? ঠান্ডা ঘাম, জাগা ঠান্ডা ঘাম এইভাবে না, খাওয়ার পরে ঠান্ডা ঘাম ওষুধের নাম কি? খাওয়ার পরে ঠান্ডা ঘাম ওষুধের নাম কি? খাবার পরে ঠান্ডা ঘাম ওষুধের নাম কি? খাওয়ার পরে ঠান্ডা ঘাম ওষুধের নাম কি? খাওয়ার পরে ঠান্ডা ঘাম ওষুধের নাম কি? খাওয়ার পরে ঠান্ডা ঘাম সালফিউরিক অ্যাসিড। খাওয়ার পরে ঠান্ডা ঘাম সালফিউরিক অ্যাসিড। খাওয়ার পরে ঘাম হলো মাকসল। ঠান্ডা ঘাম খাবার সময় যদি মাকসল, খাবার খেলেই ঘাম মাকসল। খাবার খেলেই যদি ঘাম হয় ঠান্ডা ঘাম মাকসল, আর খাবারের পরে যদি ঠান্ডা ঘাম হয় সালফিউরিক অ্যাসিড। কি এক ঝামেলা! খেলেই ঘাম, খেলেই ঠান্ডা ঘাম, ওষুধের নাম কি? রোগী যদি বলে, আমার রোগী জিজ্ঞাসা আপনার ঘাম ঠান্ডা না গরম, কয় ঠান্ডা ঘাম। ডাক্তারের কি তুষ্টি, অল্পতে শান্তি, আর লাগবে না। আরে বাবা, এত তাড়াতাড়ি তুষ্টি আনা দরকার নাই। আপনি রোগী বলছে আমার ঠান্ডা ঘাম হয়, আপনি জেনে নেন ঠান্ডা ঘামটা কখন হয়, কোন সময় ঠান্ডা ঘাম হয়। সকাল, দুপুর, বিকাল, রাত, ভোর থেকে ভোর রাত জিজ্ঞাসা করেন, টাইম টু টাইম জিজ্ঞাসা করেন, মাসিকের পূর্বের সময়ে, চলাফেরার সময়, বমিটমির সময়, খাওয়ার সময়, মলত্যাগ সময় কখন হয়? মূত্রত্যাগের পরে। মূত্রত্যাগের পরে ঠান্ডা ঘাম ওষুধটির নাম কি? মূত্রত্যাগের পরে ঠান্ডা ঘাম ওষুধটির নাম কি? মূত্রত্যাগের পরে ঠান্ডা ঘাম ওষুধটির নাম কি? অডিয়েন্স, কি মজা রে মজা! মূত্রত্যাগের পরে ঠান্ডা ঘাম ওষুধটির নাম কি? মূত্রত্যাগের পর ঠান্ডা ঘাম ওষুধটির নাম কি? মূত্রত্যাগের পরে ঠান্ডা ঘাম ওষুধটির নাম কি? বেলেডোনা। অডিয়েন্স, আপনাদের কাছে আমি জানতে চাই, যদি হঠাৎ করে জানতে চাই অ্যাসিড সালফের গঠন কেমন, সালফিউরিক অ্যাসিডের গঠন কেমন, সালফিউরিক অ্যাসিডের গঠনটা কেমন, কি লিখবেন বলেন তো? অ্যাসিড সালফের গঠন কেমন এই মুহূর্তে জানতে চাই, দেখে কে লিখতে পারেন? অ্যাসিড সালফের গঠন কেমন? তাড়াতাড়ি, অ্যাসিড সালফের গঠন কেমন?
অ্যাসিড সালফের গঠন কেমন? অ্যাসিড সালফের গঠন কেমন? অ্যাসিড সালফ গঠন কেমন? প্রথম দিকে অ্যাসিড সালফের গঠন কেমন? শীর্ণকায়। বিকাশ মাকাল, ধন্যবাদ। এবার যদি জানতে চাই সুরিনামের সেক্স কেমন, কেউ পারবেন কি? সুরিনামের যৌন জীবন কেমন কেউ লিখতে পারবেন? দেখি কে আছেন। সুরিনামের যৌন জীবন কেউ পারবেন? সুরিনামের যৌন জীবন কেউ থাকলে লিখেন তো দেখি। সুরিনামের যৌন জীবন, সুরিনামের যৌন জীবন, সুরিনামের যৌন জীবন কেউ পারলে 2 লাইন লেখেন তো। কেউ থাকলে 2 লাইন লেখেন। সুরিনামের যৌন জীবন কেউ আছেন? সুরিনামের যৌন জীবন সুরিনামের যৌন জীবন পারলে একটু লিখেন তো। সুরিনামের যৌন জীবন দেখতে চাই। রোগীকে সুরিনাম যদি প্রেসক্রাইব করতে হয়, রোগীর যৌন জীবনটা কেমন হবে একটু জানতে চাই। সুরিনামের যৌন জীবন। সুরিনামের লিঙ্গ উচ্ছ্বাস কখন হয়? 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 কেউ লিখতে পারছেন না। সুরিনাম সকালে প্রচন্ড লিঙ্গ উচ্ছ্বাস হয়, সকালবেলা, এর নাম হলো সুরিনাম। লিঙ্গ উচ্ছ্বাস সকালে প্রচন্ড। আবার লিঙ্গ উচ্ছ্বাস অভাবও আছে নাকি? কাম প্রবৃত্তি লিঙ্গ উচ্ছ্বাস ব্যতীত অত্যাধিক হয়, আবার অভাবও আছে। সঙ্গমে অনিচ্ছা, সঙ্গমে আনন্দের অভাব। কারণ কি? স্বপ্নদোষ ঘন ঘন প্রস্রাব থেকে হয়। ভালো হইতে পারেন আপনারা। অডিয়েন্স, গামের ক্ষেত্রে আবার বলছি, যদি আপনার ঘামের কোনো চরিত্র, গন্ধ, বর্ণ, পরিমাণ, দাগ লাগা, কম হওয়া, বেশি হওয়া, দিনে হয়, রাতে হয়, শীতের সময় হয়, মাসিকের সময় হয়, হাঁটলে হয়, ঘুমাইলে হয়, ঘুমের মধ্যে হয়, গোসল করলে হয়, খাওয়ার সময় হয়, মোট কথা ঘামের যত চরিত্র আপনি দেখতে চান, আপনি ঘামটাকে একটা রুব্রিক ভাবতে পারেন। ঘামের যত কাহিনী সব পাবেন ঘামের মধ্যে। আর যদি কোনো অঙ্গভিত্তিক ঘামের কোনো কিছু খুঁজতে চান, যেমন বগলে ঘাম, মাথায় ঘাম, নাকে ঘাম, বুকে ঘাম, চোখের পাতায় ঘাম, কানে ঘাম, কুচকিতে ঘাম, রেক্টামে ঘাম, পায়ের তলা ঘাম, হাঁটুর উরুতে ঘাম, বুকে আছে, পিঠে আছে, স্তনের নিচে আছে, 2 ব্রেস্টের মাঝখানে আছে। আপনি যত জায়গায় যদি অংশ বিশেষ কোথাও ঘাম খোঁজেন, সেই অংশে যেতে হবে। এবার আপনারা বের করে দেন তো পিঠে ঘাম পৃষ্ঠা নাম্বারটা কত, তাড়াতাড়ি খোঁজেন। পিঠে ঘাম পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি। পিঠে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, একখান কথা আছে, আরো আগে বলেছিলাম, যদি আপনারা পেনের মধ্যে থাকেন বা পেনের বাম পাশে থাকেন, পাসপারেশন পাইতে হলে একটু লম্বা টান দিবেন, কারণ পেনটা অনেক লম্বা, পেনের বাড়ি অনেক লম্বা, পেন থেকে একটু লম্বা টানে যেতে হবে। আর যদি পাসপারেশন পৃষ্ঠা নাম্বারটা তাড়াতাড়ি বলেন, জলদি করে বলেন পৃষ্ঠা নাম্বারটা কত। রাত 3টার দিকে যদি ঘাম হয়, পিঠের মধ্যে রাত 3টা ঘাম হয়, ওষুধটার নাম কি? রাত 3টায় যদি পিঠে ঘাম হয়, ওষুধটার নাম কি? রাত 3টা যদি পিঠে ঘাম হয়, ওষুধটার নাম কি? তাড়াতাড়ি কইয়া হালান। লিঙ্গ উচ্ছ্বাস সকালে প্রচন্ড, বানানগুলি হয় না, তাড়াহুড়া করছেন তো, বুঝতে পারছি। লিঙ্গ উচ্ছ্বাস ভালো মতো লিখবেন। যদি রোগীলিপি করার সময় রোগীর রোগ ভালোভাবে লিখতে না পারেন, রোগী কিন্তু মাইন্ড করবে।
অডিয়েন্স, রাত 3টায় পিঠে গাম ঔষধের নাম কি? লেখেন না কে? লিখছেন 954 রাষ্ট্র। চমৎকার, ফাটাফাটি। অডিয়েন্স, 2 ব্রেস্টের মাঝখানে গাম, পৃষ্ঠা নাম্বার কত? জেনিটালে মেল না ফিমেল? তাড়াতাড়ি যান, আমি কিন্তু পাই গেছি। অডিয়েন্স, 2 স্তনের মাঝখানে গাম, জেনিটালে মেল না ফিমেল? তাড়াতাড়ি যান, আপনারা অনেকে যাচ্ছেন জেনিটালিয়া ফিমেলের মধ্যে, যান, গেলে পাইতেও পারেন। 2 স্তনের মাঝখানে গাম, তাড়াতাড়ি খোঁজেন। 2 স্তনের মাঝখানে গাম, তাড়াতাড়ি খোঁজেন। ওষুধের নাম কি? 2 স্তনের মাঝখানে গাম, 2 স্তনের মাঝখানে গাম, ওষুধের নাম কি? জেনিটালিয়া মেল না ফিমেল? তাড়াতাড়ি খোঁজেন। 2 স্তনের মাঝে গাম, ওষুধের নাম কি? তাড়াতাড়ি করেন, আর দেরি করা যাবে না। 11টা বেজে গেছে, এখনো রুগীরা বসে আছে। তাড়াতাড়ি করেন, আপনাদের এখান থেকে বের হয়ে রুগী দেখতে হবে আবার। জলদি করেন, আপনারা কষ্ট পাচ্ছেন, রুগীরা কষ্ট পাচ্ছে, দেরি করা যাবে না। 2 স্তরের মাঝখানে গাম, ওষুধের নাম কি? এই পাইলো কইরা, গ্রাফাইটিস কইলো করতে। ও ডাক্তারবাবু, গ্রাফাইটিস করতে কইলেন আপনি, স্টেনাম বলছেন আপনি? আরে ভাই, ওখানে একটু উপরে আছে, মাম্মি বিটুইন দেওয়া আছে, দেখেন। হ্যাঁ, স্টেনামের কথা আমি কিন্তু বলি নাই, 2 ব্রেস্টের মাঝখানটা বলছি। 2 ব্রেস্টের মাঝখান, নাস মস্কেটা। স্টেনামের মধ্যে গ্রাফাইটিস, ঠিক আছে। তারপর যদি সকালবেলা হয়, সকালবেলা যদি স্টেনামে গাম হয়, ওরে তো গ্রাফাইটিস দিবেন, খাওয়ায় তো দিবেন, সাথে বোতলও দিয়ে দিবেন। যদি গ্রাফাইটিসের লক্ষণ যদি থাকে, অডিয়েন্স আপনারা কেউ পারবেন? এই যে গ্রাফাইটিসের কিনুসটা কি একটু পারলে লিখে দেন না গো? গ্রাফাইটিস কিনুস কি হবে একটু লিখে দেন না। মোটা চটা ফাটা আটা তো জানলাম, একটু লিখে দেন না। গ্রাফাইটিসের কিনুস কি হবে? যদি কেউ পারেন একটু লিখে দেন, তাড়াতাড়ি, সময় নাই, জলদি করে লিখে দেন। স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, তারপরে কি আছে? জলদি করেন। ফাটা চর্ম, চটচটে রস, আর পারি না, সামনে আগে দেন। সংখ্যা, সতর্কতা, মাছ মাংস, সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা। একটু যদি পারেন কেহ দয়া করে গ্রাফাইটিসের কিনুসটা লিখে দেন, জলদি করেন, সময় নাই, এক্ষণে চলে যাব, আর দেরি করতে পারছি না, ট্রেন ছেড়ে দিব, জলদি করেন। গ্রাফাইটিসের কিনুসটা একটু লিখে দেন। স্থূল কোষ্ঠবদ্ধতা, স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, সংখ্যা, সতর্কতা, মাছ মাংস, সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা। যে পারেন তাড়াতাড়ি লিখে দেন, যে দ্রুত লিখতে পারেন। আরে ভাই বলেন, মোবাইলে হয়ে যাবে, চটাপট করেন, দেরি করবেন না। স্থূলতা ও কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, তাড়াতাড়ি করেন। সংখ্যা, সতর্কতা, মাছ মাংস, সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা। এই যদি হয় তাহলে গ্রাফাইটিস তো দিবেনই, অসুবিধা নাই। তার সাথে যদি থাকে ওই 2 স্তনের মাঝখানটা না, যদি স্টেনামের মধ্যে যদি আপনার সকালবেলা গাম হয়, ওই রুগী যদি হয় মোটা সোটা, তার সাথে কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, যদি মোটকা হইয়া যায় তাহলে ফাটিতে থাকিবে, এটাই স্বাভাবিক। স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, সংখ্যা, সতর্কতা। এত মোটারে বাবা, নড়তে চড়তে কষ্ট হয়, সংখ্যা তো থাকবেই। সংখ্যা, সতর্কতা, কত সাবধানতা। মাছ মাংস এখন আর খাইতে চায় না, খাইতে খাইতে তো মোটকা হয়ে গেছে, এখন আর খাইতে চাবে কেন? মাছ মাংস, সঙ্গম সঙ্গীত, এত মোটা হলে সঙ্গম সঙ্গীত ভালো লাগার কথা না, এটা তো সবাই জানে। তাহলে স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, সংখ্যা, সতর্কতা, মাছ মাংস, সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা, এটা তো সবাই জানে। একটু লিখে দেন না তাড়াতাড়ি। 3F তো দিলেন, 3F তো বুঝি না, একটু তাড়াতাড়ি লিখে দেন না। বাংলা কোথায়? ফাটা চর্ম, চটচটে রস, তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি, দেরি করেন না। শুধু স্টেনামের ঘাম থাকলে চলবে না, স্টেনামের ঘামের সাথে ওই যে স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, সংখ্যা, সতর্কতা, মাছ মাংস, সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা। তাড়াতাড়ি লেখেন না একটু আপনারা, দূর, আপনারা দেরি করতেছেন কেন?
একজন লিখে বিকাশ মাগাল মাছ মাংস সঙ্গম সঙ্গীত অনিচ্ছা। আগের গুলা বলবে কারা? হ্যাঁ হ্যাঁ, মানসুর আবার কি লিখলো? মানসুরা জান্নাতি কই কই গো? তাড়াতাড়ি। স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটের সংখ্যা, সতর্কতা, মাছ মাংস সঙ্গম সঙ্গীত অনিচ্ছা। মুটি থলথলে, মুটকা, কোষ্ঠবদ্ধতা। তা আমার চেয়ে খারাপ, ওটা আমার চেয়ে খারাপ। কে লেখছে এটা? মামুন, ডাক্তার মামুন। মুটি থলথলে, মুটকা, কোষ্ঠবদ্ধতা, সঙ্গীত অনিচ্ছা, গ্রাফাইটিস। গ্রাফাইটিস অ্যাপনাপিডিয়া, GRAPHITES, গ্রাফাইটিস। অ্যাপনাপি হবে গ্রাফাইটিস। ডাক্তার সাহেব, ওষুধের নাম ভুল লিখলে রোগীরা মাইন্ড করবে। ওষুধের নাম আর ভুল লেখা যাবে না, কারণ রোগীরা ওষুধ নেওয়া গুগলে সার্চ দিয়ে বের করে ওষুধটার নাম কি। ভুলটা যেন না হয় দয়া করিয়া। মাছ মাংস সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা, চমৎকার। অডিয়েন্স, ওষুধ তাইলে আমরা আজকে ফাঁকে তাহলে দুইটা পরে ফেললাম, আইরিস বার্স আর হলো গ্রাফাইটিস। কি বলেন আপনারা? আজকে মোটামুটি খারাপ হয় না। দেরি আসছি তো, দেরির মাসুল দিলাম আপনাকে ওই যে দুইটা ওষুধ দিয়া। অডিয়েন্স ঠিক আছে তো? এই যে 15 মিনিট না আধা ঘন্টা পরে আসছিলাম, আধা ঘন্টা পরে আসার কারণে দুইটা ওষুধ আলোচনা করে চেষ্টা করেছি আপনাদের যে কষ্ট দিয়েছি কষ্টটুকু ভুলে দেওয়ার জন্য। যাই হোক, আজকের এই এলোমেলো আলোচনা কেমন লাগলো একটু তাড়াতাড়ি লিখেন। এটা তো লিখতে হবে আজকে। এই যে এলোমেলো পড়তেছিলাম গামের বর্ণনা, গাম থেকে গেলাম একদম আইরিস বার, আইরিস বার থেকে আউলাজলা গ্রাফাইটিস। ওই যে ঘাম যদি হয় স্টেডিয়ামের মধ্যে সকালবেলা, ওষুধের নাম একটা মাত্র গ্রাফাইটিস, এই কথা চলবে না। যদি লক্ষণ যদি হইতে হবে স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, সংখ্যা, সতর্কতা, মাছ মাংস সঙ্গম সঙ্গীতে অনিচ্ছা, এই কথা থাকতে হবে। যদি এগুলি থাকে তাহলে আমরা দিতে পারবো মোটকার জন্য গ্রাফাইটিস। আর যদি এগুলি না থাকে শুধুমাত্র স্টেনামে গাম দেখলে হবে না। যেই রোগীর স্টেনামে সকালবেলা গাম হবে সে অবশ্যই স্থূলতা, কোষ্ঠবদ্ধতা, ফাটা চর্ম, চটচটে রস, সংখ্যা, সতর্কতা, মাছ মাংস সঙ্গম সঙ্গীত অনিচ্ছা তার মধ্যে থাকবেই। যদি সকালবেলা স্টেনামে ঘাম হয় তার মধ্যে এই মোটকার লক্ষণ পাওয়া যাবে। এই কথা একদম মিলিয়ে নেবেন। অডিয়েন্স, আজকের এই আলোচনা কেমন লাগছে একটু তাড়াতাড়ি লেখেন। রোগীরা বিরক্ত হচ্ছে, জলদি করেন, আর দেরি করা যাবে না। আজকে আমাদের চলছে 13তম দিন, আর হাতে আছে 2 দিন। আল্লাহ মালুম, স্লাইড আছে আরো 2টি। এটা তো চলছে মাত্র ঘাম, কালকে শুরু করবো পাকস্থলী দিয়া। আজকে গেল গাম, ফাটাফাটি, একদম ফাটাফাটি। জি, মাসুদ ভাই আসছে আজকে দেরিতে, তারপরে বলছে ফাটাফাটি, চমৎকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম কষ্ট করতে চাই। শুক্রিয়া, শুক্রিয়া। আমি রেগুলার চলে আসব। আপনাদের এই যে রিপ্লাই যেভাবে দিচ্ছেন এইভাবে রিপ্লাই যতদিন আপনারা দিতে থাকবেন আমিও আপনাদের সাথে ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে চলবেই। তবে একটু দেরি হয়ে যায়, কি করবো বলেন? চেম্বারে রুগী রেখে তো কাজ করা যায় না। এর ফাঁকে রুগীরা বসে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার রুগীরা যারা রাত্রেবেলা আসে এরা অনেক ধৈর্যশীল সময় দেয়, কারণ জানে আমি যে কাজটি করি এই কাজের ক্ষেত্রে ওনারা অনেক সহযোগিতা করে। এই এলাকার রুগী যারা এই ঘন্টা 1 ঘন্টা 100 ঘন্টা বসে থাকে, আলহামদুলিল্লাহ কোনো বিরক্ত হয় না। এটা আল্লাহর রহমত। তাড়াতাড়ি লিখেন, যাওয়া দরকার। এতক্ষণ কষ্ট করলেন, আসলে কষ্ট পাইছেন কিনা একটু শোনা দরকার না? জলদি লেখেন না গো, তাড়াতাড়ি লিখেন। কতটুকু কষ্ট দিলাম আপনাদেরকে, জলদি করেন। আমি খাতা বালিশ গুছাই, আপনারা লিখেন, তাড়াতাড়ি করেন, জলদি। ভালো হয়েছে। এই যে ভালোটা হলো, ভাল লাগে না গো ভাই। আব্দুল্লাহ সাহেব, আব্দুল্লাহ রেজা, ডাক্তার সাহেব, এই ভালো ভাল লাগে না।
একটু লিখবেন। ওই যে ফাটাফাটিও মজা লাগে না। আজকে মোটামুটি বুঝেছি, 2টি ওষুধ পড়লাম, গাম সম্বন্ধে কিছু জানলাম, এটি লেখলে হয় কি জানেন, এগুলো দিয়ে আবার স্মরণ করা হয় যে আসলে আমরা এতক্ষণ কি পড়েছি। যদি আপনারা লিখেন যে গাম সম্পর্কে কিছু জানলাম, গামের ব্যাপারে কিছু প্রশ্ন করতে পারবো, রুগীলিপির কাজে লাগাতে পারবো, এটি লেখলে হয় কি অন্য আরেকজন উৎসাহিত হয়। আর আপনাদের ভালো লাগলে বলছি, প্রত্যেকদিন বলতে পারবো না, যদিও প্রায় বলি, এটা শেয়ার দিয়ে দিবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আরেকজনকে শেয়ার দিয়ে দিবেন। যদি আপনার ভালো না লাগে আরেকজনকে শেয়ার দেওয়ার কোনো দরকার নেই। আপনার ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, আরেক ভাই যেন দেখতে পারে। খারাপ কি, একজনে দেখলে যদি উপকৃত হয়, আমি একা কষ্ট করুন, আপনারাও করেন, খালি সব নেক ফারুকি কামাবে, তা আপনারা কি করবেন? আপনাদের কিছু করার দরকার না? সদকায়ে জারিয়া কাজ করে যান না, একটু শেয়ার দিয়ে একটা টিপ দিলে হলো। কত আর যাবে এমবি? বেশি যায় কি? বেশি যাবে? কয় টাকা যায়? একটা শেয়ার দিতে কত যায়? কিছুই যায় না। আল্লাহ আল্লাহ কয় কি, আমার স্যার কয় কিচ্ছু যায় না। অডিয়েন্স আমি বের হয়ে যেমন দেখতে চাই যে আপনাদের প্রত্যেকে শেয়ার দিয়ে দিচ্ছেন। শেয়ার দিলে হবে কি জানেন, আপনার আরেক ভাই দেখতে পারবে। আরেক ভাই দেখলে আপনার লস কি? কোনো লস নেই, দানে বিদ্যা বাড়ে। অডিয়েন্স বিশ্বাস করবেন না আপনারা, এই যে আমি যে আপনাদের সাথে রেগুলার সময় দিচ্ছি, এতে জানেন কি লাভটা? লাভটা আমার। কারণ আপনাদেরকে সময় দিতে গেলে আমার নিজেরটা চর্চা হচ্ছে, তো রেকর্ডে একটু ঘাটাঘাটি হচ্ছে, রুগীলিপিটা ঘাটাঘাটি হচ্ছে, এতে আমার লাভ। আপনাদের চেয়ে জানেন আমার বেশি লাভ হয়। যাই হোক, আপনাদেরকে রেগুলারই কষ্ট দিয়ে যাব, এই প্রতিজ্ঞা করেই ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।